আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজস্ব আয়ের বিপুল ঘাটতি দেখা দিচ্ছে। তো ওই ঘাটতি মেটানোর জন্য আপনার ৪১,০০০ কোটি টাকা দেড় মাসে ৫৬,০০০ কোটি টাকা ইউনূস সাহেব সহ। তো বিএনপি আসার পরে ৪১,০০০ কোটি টাকা, আর হচ্ছে আপনার ইউনূস সাহেব তার আগে দিয়ে ইউনূস সাহেব সহ ৫৬,০০০ কোটি টাকা আপনার এই তারা ঋণ নিচ্ছে গত ৯ মাসে। আপনার ওই বলতে পারেন মানে সরকার আপনাদেরকে বেতন দিতেছে কোত্থেকে জানেন? ঋণ করে করে। এটা অর্থনীতির খবর। এগুলো পত্রিকাতে আসছে, বা অর্থনৈতিক বিষয়ে জানতে যান, দেশের অর্থনীতি আপনারা খুব ভালোভাবে এখানে তথ্যপত্রগুলো পেয়ে যাবেন। আমি শুধু একটু একটু হিন্টস দিয়ে দিই, ধরাই দিই আপনাদেরকে। আপনাদের যেটা দেখার প্রয়োজন সেটা আপনারা দেখে নেবেন, কারণ আমারও ভাই অত টাইম নাই বলার মতো, সত্যি কথা যেটা, অনেস্টলি সেড দ্যাট। আপনাদেরও অত বড় কথা আমার শুনবেন, আমি জানি যে সেই টাইম আপনাদের নাই। আসলে কি, পেটে ভাত না থাকলে তো কারোরই কথা কথা শুনবে কে আর কথা বলবেই বা কে? দেশে অনেকে বলতেছে যে দেশে একটা দুর্ভিক্ষ হবে, অনেকে বলতে আমি নামই বলে দিই, কর্নেল অলি সাহেবই বলছে, যে যার এলডিপিতে এবং দল ছিল এবং একসময় উনি বিএনপিতে ছিল। বিএনপির ভালো নেতা, বড় নেতা এবং ভাগা বাগা টাইপের একজন নেতা। বিএনপির সাইফুর রহমান ছিল অর্থমন্ত্রী, তাদের সাথে রাজনীতি করার লোক, জিয়া রহমানের সাথে রাজনীতি করার লোক। উনি বলছে যে দেশে দুর্ভিক্ষ দ্বারা হইতে পারে, হয়ে যেতে পারে। সত্যি কথা বলতে কি জানেন, একটু মজা করি, অভ্যাস করতেছি। দিনে 2 বেলা খাই, একবেলা খাই না। আরেকটু অভ্যাস করতেছি কেন জানেন? কারণ আমাদের দেশে অনেক গরিব মানুষই তো 2 বেলা খায়, 3 বেলা খাইতে পারে না। অথচ আমাদের দেশের যে যারা আপনার এমপি, প্রধানমন্ত্রী বা তাদের আশেপাশে যারা আছে, তারা 5 স্টার হোটেল ছাড়া খায় না। মনে কত সুখ থাকলে, মনে করেন আপনার যে রোলার কোস্টার চালাইতে পারবেন, মনে কত সুখ থাকলে আপনি আহ, পোষা প্রাণী পালতে পারবেন, মনে কত সুখ থাকলে আপনি আরো অন্যান্য কাজগুলো ভালো করে করতে পারবেন। চিন্তা করে দেখেন যে মনে কত সুখ থাকলে পারবেন, আর মনে কত অসুখ থাকলে আপনি 2 বেলা খাবেন, মনে কত ব্যথা থাকলে আপনি 2 বেলা খাবেন। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি এখানে বানাই বানাই কথা বলতেছি। সয়ার আপন আল্লাহ, যে আমি বললাম কথাটা, কখনো খুব কমই বলি এই কথাটা, আমার কথাটা পছন্দ না। কারণ আল্লাহ বলছে যে কোনো কিছু নিয়ে নাকি কসম কাটলে নাকি তারে তার নামেই কসম কাটতে, অন্য কোনো কিছু নিয়ে না। কিন্তু আল্লাহর নামে কসম কাটতে আমার ভালো লাগে না, কারণ আল্লাহ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। তাকে নিয়ে কসম কাটাটা আমার মনে হয় ঠিক না। এটা আমার লজিক। অনেকের দ্বিমত হইতে পারে, এই নিয়ে আমার কোনো সে নাই। তো এইটাই আর কি, সত্যি কথা বললাম, নিজের একটা সত্যি কথা বললাম। ভালো থাকবেন।